আপনাদের সকলকে আন্তরিক প্রীতি, শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে শুরু করছি। আজকে একটা ঘটনা বলে শুরু করব। একজন তরুণ পর্বতারোহী প্রথমবার বিশ্বের একটা বিশাল পাহাড়ে উঠতে গিয়েছিল। পাহাড়ের পাদদেশে দাঁড়িয়ে তিনি শিখরের দিকে তাকিয়ে বললেন, এত উঁচু পাহাড় আমি কখনো পারবো না। তার সঙ্গে থাকা অভিজ্ঞ গাইড শান্তভাবে বললেন, তুমি পুরো পাহাড় জয় করবে না, তোমাকে শুধু পরবর্তী কদম এগোতে হবে, তারপর আর এক কদম, আর প্রতিটি কদমে আমি তোমার সঙ্গে আছি। পর্বতারোহী ধীরে ধীরে এগোতে লাগলেন। কয়েক ঘন্টা পরে যখন তিনি শিখরে পৌঁছালেন, তখন বুঝলেন পাহাড় ছোট হয়নি, কিন্তু তার ভয় ছোট হয়ে গেছে, কারণ তিনি একা ছিলেন না। প্রভু যীশু খ্রিস্টের মধুর নামে আপনাদের প্রত্যেককে শুভেচ্ছা অভিনন্দন জানাই। ধন্যবাদ জানাই আপনাদের প্রত্যেককে যারা আমাদের এই চ্যানেলে ভিডিওটি নিয়মিত দেখছেন। যদি আপনারা কেউ আছেন যারা আমাদের চ্যানেলটিকে এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করে না থাকেন, তবে অবশ্যই সাবস্ক্রাইব করুন। যদি আমাদের ভিডিও ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন, কমেন্ট করবেন এবং আপনার মতামত জানাবেন। আপনারা যদি কোনো প্রার্থনার বিষয় থাকে তাহলে আমাদেরকে জানাতে পারেন আমাদের স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নম্বরে, এবং আপনার যদি বাইবেল সম্পর্কে আরো বিস্তারিত জানার ইচ্ছা থাকে সেটিও জানাতে পারেন। ঈশ্বর আপনার মঙ্গল করুন। সখরিয়ের সময়ও আমরা দেখতে পাই সরুব্বাবিলের সামনে একটা বিশাল পর্বত দাঁড়িয়েছিল। আপনার জীবনে এমন কোনো পর্বত আছে কি যেটা দেখে আপনি মনে করছেন এটা আর কখনো সরবে না? হয়তো দীর্ঘদিনের অসুস্থতা, হয়তো পরিবারের ভাঙন, হয়তো আর্থিক সংকট, আপনার কোনো চাকরি নেই, হয়তো মণ্ডলীর সমস্যা, হয়তো এমন একটা দায়িত্ব যা আপনার সামর্থ্যের বাইরে। আজকের প্রশ্ন হলো, ঈশ্বর কি এখনো সেই পর্বতকে সমতল করতে পারেন? আমরা এর উত্তর পাবো সখরীয় ভাববাদী পুস্তকে। শেষ পর্যন্ত শুনুন। আমরা দেখতে পাই ইসরায়েল জাতি যখন বন্দি দশা থেকে ফিরেছিল, নিজ দেশে তাদের সামনে ছিল ধ্বংসপ্রাপ্ত মন্দির, শত্রুদের বিরোধিতা, অর্থের অভাব, মানুষের নিরুৎসাহ। মানুষেরা বলেছিল এটা সম্ভব নয়, কিন্তু ঈশ্বর বললেন, যা লেখা আছে সখরীয় ভাববাদী পুস্তক 4:7 হে বৃহৎ পর্বত, তুমি কে? সরুব্বাবিলের সম্মুখে তুমি সমভূমি হইবে। এর আগেই ঈশ্বর বললেন ভাববাদীর মধ্যে দিয়ে 4:6 যেটা খুবই গুরুত্বপূর্ণ, পরাক্রম দ্বারা নয়, বল দ্বারাও নয়, কিন্তু আমার আত্মা দ্বারা, ইহা বাহিনীগণের সদাপ্রভু বলেন। আজ আমরা দেখব মানুষের শক্তি যেখানে শেষ হয়, সেখান থেকেই ঈশ্বরের আত্মার কাজ শুরু হয়। আমরা প্রথমে দেখি সখরীয় নামের অর্থ। এই নামের অর্থ হচ্ছে যেহোবা স্মরণ করেছেন, দ্য লর্ড রিমেম্বার্স। এটি একটি অত্যন্ত গভীর নাম। ইসরায়েল মনে করছিল ঈশ্বর আমাদের ভুলে গেছেন, কিন্তু সখরীয়ের নামই ঘোষণা করেন না, ঈশ্বর কখনো তার চুক্তি, তার নিয়ম যা তিনি তার জাতির সঙ্গে করেছেন তা ভুলে যান না। দ্বিতীয় বিষয় দেখব, লেখক স্বয়ং ভাববাদী সখরীয় লিখেছেন। 1 কি লেখা আছে দেখুন, ইদ্দোর পৌত্র বরখিয়ের পুত্র সখরীয়ের নিকটে সদাপ্রভুর বাক্য উপস্থিত হইল। তিনি ছিলেন একজন ভাববাদী, আবার একজন যাজকও ছিলেন, যে বিষয় আমরা পাই নহমীয় পুস্তকের 12:16। অর্থাৎ তিনি মন্দির সম্পর্কেও গভীর জ্ঞান রাখতেন। এবারে তৃতীয় বিষয়, ঐতিহাসিক পটভূমি। খ্রিস্টপূর্ব 586 সালে নবুখদ্নেচ্ছর জেরুজালেম ধ্বংস করেন, মন্দির পুড়িয়ে দেন, জনগণকে বাবিলে বন্দী করে নিয়ে যান। 70 বছর পরে পারস্যের রাজা কোরস বন্দীদের দেশে ফিরতে অনুমতি দেন, যে বিষয় আমরা ইসরা পুস্তক তার 1 পাই। কিন্তু ফিরে এসে তারা নিরুৎসাহিত, দরিদ্র এবং শত্রু দ্বারা আক্রান্ত। মন্দির নির্মাণ তারা বন্ধ করে দেন। এই সময়
ঈশ্বর দুইজন ভাওবাদীকে পাঠান, একজন হচ্ছেন হগয় আর একজন হচ্ছেন সখরীয়। হগয় মানুষকে কাজ শুরু করতে বলেন আর সখরীয় মানুষকে আশা দেন। কোন সময় এইটা ঘটেছিল বা লেখা হয়েছিল? খ্রিস্টপূর্ব 520 থেকে 518 সনের মধ্যে। একই সময় হগয় ভাওবাণী দিচ্ছিলেন। মূল উদ্দেশ্য কি? ঈশ্বর চান মানুষ অনুতাপ করুক, মন্দির পুনর্নির্মাণ করুক, তার উপরে ভরসা রাখুক আর ভবিষ্যৎ মসিহের অপেক্ষা করুক। 1 নম্বর হলো অনুতাপ। 1 অধ্যায় 3 পদে দেখি লেখা আছে, তোমরা আমার প্রতি ফিরো, ইহা বাহিনীগণের সদাপ্রভু বলেন, আমিও তোমাদের প্রতি ফিরিব। ঈশ্বরের পুনরুদ্ধার সর্বদা কিন্তু অনুতাপ দিয়ে শুরু হয়। 2 দেখি ঈশ্বরের ঈর্ষাপূর্ণ প্রেম। 1 অধ্যায় 14 পদেই, জেরুজালেমের পক্ষে সিয়নের পক্ষে আমি মহা অন্তর্জ্বালায় জ্বালাযুক্ত হইয়াছি। ঈশ্বর তার জনগণকে এখনো ভালোবাসেন। আমরা 3 নম্বর বিষয় দেখি, পুনর্নির্মাণ শুধু মন্দির নয়, তিনি তার জাতিকে, ইসরায়েল জাতিকেও পুনর্নির্মাণ বা গঠন করতে চেয়েছিলেন। 4 নম্বর, ঈশ্বরের সার্বভৌমত্ব, বিশ্বের সমস্ত জাতি তার অধীনে রয়েছে। 5 নম্বর বিষয়, মসিহ পুরাতন নিয়মের অন্যতম সব থেকে গুরুত্বপূর্ণ যে মেসিয়ানিক পুস্তক, তা আমরা এইটাকে দেখতে পাই। এবং 6ষ্ঠ বিষয়, এই পুস্তকে আমরা 8টা দর্শন দেখতে পাই, 8 ভিশনস। এক রাতে ঈশ্বর 8টি দর্শন দেন ভাওবাদীকে। প্রথমটি হচ্ছে ঘোড়সাওয়ার। 1 অধ্যায় 7 থেকে 17 পদে, ঈশ্বর পৃথিবী পর্যবেক্ষণ করছেন, তিনি সব কিছু দেখছেন। 2 নম্বর 4 সিং, যেটা আমরা 1 অধ্যায় 18 থেকে 21 পদে পাই, যারা ঈশ্বরের লোককে আঘাত করছে তাদের বিচার হবে। 3 নম্বর দেখি, পরিমাণ রজ্জু হস্তে এক পুরুষ বা মাপার ফিতে নিয়ে, যে বিষয় অধ্যায় 2-তে দেখতে পাই। 4 নম্বর বিষয় দেখতে পাই যিহোশূয়া মহাযাজক, অধ্যায় 3-এ আমরা সেই বিষয়ে পাই। এখানে পরিষ্কার পোশাক বদলে নতুন পোশাক দেওয়া হচ্ছে। পাপ ক্ষমার এক অসাধারণ ছবি এখানে আমরা দেখতে পাই। 5 নম্বর বিষয় দেখি সোনার প্রদীপ। 4 অধ্যায় দেখতে পাই, এখানে আমি একটু আগেই পড়েছি, পরাক্রমে নয়, শক্তিতে নয়, আমার আত্মায়। 6 নম্বর বিষয় আমরা দেখতে পাই 5 অধ্যায়, উড়ন্ত জড়ানো পত্র। এটি হচ্ছে ঈশ্বরের বিচারের কথা প্রকাশ করে। 7 নম্বর, ওইফার মধ্যে এক স্ত্রী, এটি পাই অধ্যায় 5-এ, অর্থাৎ দুষ্টতা অপসারণ। আর 8 নম্বর বিষয় 4 রথ, অধ্যায় 6-এ, ঈশ্বর সমস্ত পৃথিবী পরিচালনা করেন। মনে রাখবেন, আপনারা যদি শুনতে চান এই বিষয় আরো ডিটেলসে, তাহলে নিশ্চয়ই আমার যে ভিডিও রয়েছে সক্রিয় ভাববাদী পুস্তক সম্পর্কে, তা আপনারা দেখতে পারেন আমাদের চ্যানেলেতে। আর যদি আপনি চান কোনো বিশেষ দর্শনের বিষয় জানতে, আমাকে লিখে জানালে আমি হোয়াটসঅ্যাপে লিখে পাঠাবো সেই নোটটি। আর সব থেকে বিখ্যাত পদ আমরা দেখি 7ম বিষয়, সেটা হচ্ছে 4 অধ্যায় 6 পদ। আমি একটু আগেই বলেছি, পরাক্রম দ্বারা নয়, বল দ্বারাও নয়, কিন্তু আমার আত্মা দ্বারা। খ্রিস্টীয় জীবনের এটা কিন্তু অন্যতম মূল নীতি। 9 অধ্যায় 9 পদও গুরুত্বপূর্ণ। নম্র রাজার বিষয় দেখি, সেখানে লেখা আছে, তিনি ধর্মময় ও পরিত্রাণযুক্ত, তিনি নম্র ও গর্ধপে উপবিষ্ট। 12 অধ্যায় অনুতাপ সম্পর্কে তিনি সেখানে বলছেন, আমি অনুগ্রহের ও বিনতির আত্মা সেচন করিব, তাহারা যাহাকে বিদ্ধ করিয়াছে সেই আমার প্রতি দৃষ্টিপাত করিবে এবং তাহার জন্য বিলাপ করিবে, যেমন একমাত্র পুত্রের জন্য বিলাপ করা যায় এবং তাহার জন্য শোকাকুল হইবে, যেমন প্রথমজাত পুত্রের জন্য লোকে শোকাকুল হয়। 13 অধ্যায় 1 পদ খুব গুরুত্বপূর্ণ। এখানে পাই পাপের জন্য উন্মুক্ত ঝর্ণা। সেই দিন দাউদ কুলে ও জেরুজালেম নিবাসীদের মধ্যে পাপ ও অশৌচ হরণার্থে এক উনুই খোলা যাইবে। আর 14 অধ্যায় 9 পদে আমরা দেখতে পাই, যহোবা সমস্ত পৃথিবীর রাজা, আর সদাপ্রভু সমস্ত দেশের উপরে রাজা হইবেন। সেই দিন সদাপ্রভু অদ্বিতীয় হইবেন
এবং তাহার নামও অদ্বিতীয় হইবে। অষ্টম বিষয় দেখব সখরীয় পুস্তকের গঠন। প্রথম ভাগ আমরা দেখতে পাই 1 থেকে 8 অধ্যায়, বর্তমান সময়, অনুতাপ, মন্দির এবং 8টি দর্শন। আর দ্বিতীয় ভাগে 9 থেকে 14 অধ্যায় ভবিষ্যৎ মসীয় সম্পর্কে, তার দ্বিতীয় আগমন ও ঈশ্বরের রাজ্য সম্পর্কে এখানে বর্ণনা করা হয়েছে। প্রশ্ন হলো, কেন পুস্তকটি কঠিন? কারণ এতে রয়েছে প্রতীক, দর্শন, অ্যাপোকালিপটিক ভাষা, ভবিষ্যৎবাণী, মসীয় সম্পর্কিত বহু স্তরের পূর্ণতা এখানে রয়েছে। 9 নম্বর বিষয় দেখব বিশেষ বৈশিষ্ট্য। পুরাতন নিয়মের অন্যতম সব থেকে মেসিয়ানিক প্রকাশিত বাক্যের সঙ্গে বহু ভাবগত মিল রয়েছে এই পুস্তকে। ভবিষ্যতে রাজ্যের জীবন্ত চিত্র দেখা যায়, আর পুনরুদ্ধারের আশা ও বিচার দুটিকে একসঙ্গে তুলে ধরে এই পুস্তক। দশম বিষয় দেখি আধ্যাত্মিক শিক্ষা। ঈশ্বর তার প্রতিশ্রুতি ভুলে যান না। অনুতাপ, উদ্ধারের বা পুনরুদ্ধারের পথ, ঈশ্বর অসম্ভবকেও সম্ভব করেন। ঈশ্বরের কাজ মানুষের শক্তিতে নয়, তার আত্মার দ্বারা সম্পন্ন হয়। আর যিশুই হলেন প্রতিশ্রুত রাজা বা প্রভু। শেষ পর্যন্ত ঈশ্বরের রাজ্যই বিজয়ী হবে। 11তম বিষয় দেখব অজানা কিন্তু আকর্ষণীয় তথ্য। সখরীয় পুরাতন নিয়মের যিশু সম্পর্কে সব থেকে বেশি ভবিষ্যৎবাণী করা ভাববাদীদের একজন। তার পুস্তকে 40-এরও বেশি প্রতীক ও চিত্র ব্যবহার করা হয়েছে। অনেক গবেষক মনে করেন প্রকাশিত বাক্য বোঝার জন্য সখরীয় জানা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এর আগেই বলেছি, আমাদের ইউটিউব চ্যানেলে আপনি পুরো সখরীয় ভাববাদী সম্পর্কে শিক্ষা লাভ করতে পারেন। সখরীয় 9 অধ্যায় থেকে 14 অধ্যায় এমন বহু ভবিষ্যৎবাণী রয়েছে যা যিশুর প্রথম আগমন ও দ্বিতীয় আগমন উভয় দিকে ইঙ্গিত করে। আর 12তম বিষয় আজকের বিশ্বাসীদের জন্য প্রয়োগ। নিরুৎসাহিত হলেও ঈশ্বরের কাজ থামাবেন না। পাপ থেকে ফিরে আসুন, আত্মার শক্তির উপরে নির্ভর করুন, ভবিষ্যতের আশায় বর্তমানের বিশ্বস্ততাকে বজায় রাখুন, যিশুকে রাজা বা প্রভু হিসাবে গ্রহণ করুন। আজ নিজেকে একটা প্রশ্ন করুন, আমার জীবনে সেই মহাপর্বতটি কি, যেটিকে আমি ঈশ্বরের থেকেও বড় ভাবছি? আজই সেই পর্বতের নাম প্রার্থনায় ঈশ্বরের সামনে বলুন। তারপরে বিশ্বাসের সঙ্গে ঘোষণা করুন, পরাক্রমে নয়, শক্তিতে নয়, কিন্তু তোমার আত্মা দ্বারাই, হে প্রভু। মনে রাখবেন, আপনার পর্বত যত বড়ই হোক, ঈশ্বর তার থেকেও বড়। আপনার শক্তি সীমিত হতে পারে, কিন্তু ঈশ্বরের আত্মার শক্তি কখনো সীমিত নয়। আপনার আজকে সিদ্ধান্ত হোক, আমি আর নিজের শক্তির উপরে নির্ভর করব না, আমি পবিত্র আত্মার শক্তির উপরে নির্ভর করে ঈশ্বরের ডাকে বিশ্বস্তভাবে এগিয়ে যাব। আপনি হয়তো আজ খুবই দুর্বল, পারিপার্শ্বিক অবস্থা বা বিভিন্ন ধরনের অত্যাচারে আপনি নিরুৎসাহিত, ব্যর্থ মনে করছেন, কিন্তু ঈশ্বরের আহ্বান একই রয়ে গেছে। তাই যখন আমরা তার আত্মার উপরে নির্ভর করি, তখন অসম্ভব পথও উন্মুক্ত হয়, নিরাশ হৃদয় নতুন আশা জন্মায় এবং ঈশ্বরের মহিমা প্রকাশিত হয়। আজ নিজেকে আরেকটি বার প্রশ্ন করুন, আমি কি নিজের শক্তির উপরে বেশি ভরসা করছি নাকি ঈশ্বরের আত্মার উপরে? যদি সত্যি ঈশ্বরের আত্মার উপর নির্ভর করতে শুরু করেন, তবে তিনি আপনার জীবনের পর্বতকেও সমতল করতে সমর্থ। একজন প্রহরী সারা রাত শহরের প্রাচীরে দাঁড়িয়ে পাহারা দিচ্ছে। রাত যত গভীর হচ্ছিল, অন্ধকার তত ঘন হচ্ছিল। চারদিকে নীরবতা, কোনো আলো নেই, কোনো পরিবর্তনও দেখা যাচ্ছে না। একজন পথিক পথ দিয়ে যেতে যেতে তাকে জিজ্ঞাসা করলো, তুমি এখনো দাঁড়িয়ে আছো কেন? প্রহরী উত্তর দিল,
আমি ভোর তৈরি করতে পারি না, কিন্তু আমি জানি ভোর আসবেই। তাই আমার কাজ হলো ভোর না আসা পর্যন্ত বিশ্বস্ত থাকা। প্রার্থনা করি। প্রেমময় পিতা, তোমার চরণতলে আমাদের সকল শ্রোতা বন্ধুদেরকে সমর্পণ করি। কেউ যদি আজকে দুর্বল মনে করছেন, হতাশ, নিরাশ, তাহলে তুমি তার পাশে এসো, তুমি তাকে স্পর্শ করো, তোমার বাক্যের আলোয় তাকে উৎসাহিত করো। যিশুর নামে প্রার্থনা করি। আমেন। আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য এবং ঈশ্বরের বাক্য জানার আগ্রহ প্রকাশ করার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ, কৃতজ্ঞতা জ্ঞাপন করি। যদি আপনারা এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, তাহলে আপনাদের কাছে আমাদের অনুরোধ, চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন, বেল বাটনটি প্রেস করে দিন, তাহলে আমাদের আগামী সকল ভিডিওর নোটিফিকেশন আপনি পেয়ে যাবেন। যদি আমাদের ভিডিওটি আপনাদের ভালো লেগেছে, অবশ্যই লাইক করুন, কমেন্ট করুন এবং অনেকের সাথে শেয়ার করে দিন। আপনাদের প্রার্থনার অনুরোধ থাকলে বা নোটস পেতে চাইলে বা আমাদের অনলাইন ধারাবাহিক বাইবেল অধ্যয়নে যোগ দিতে চাইলে আপনি স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নম্বরটিতে যোগাযোগ করতে পারেন। ঈশ্বর আপনাকে আশীর্বাদ করুন।